সবাই দুইটা বিষয়ে একমত হয়েছে। প্রিয় বন্ধুরা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি আজকের যে ঐক্যমত কমিটির মিটিং থেকে বের হয়ে বলছেন নারী আসন যে সংরক্ষিত আসন 100 হতে পারে সেখানে ঐক্যমত, এবং জাতীয় সংসদীয় আসনের যে সভাপতি বা যারাই হন না কেন সেখানে প্রত্যেকটা দল থেকে সংখ্যানুপাতিক হারে সেখানে প্রতিনিধি দেওয়া হবে। চলুন আমরা তার মুখেই শুনি আজকের কি আলোচনা হলো, বিএনপির পক্ষ থেকে কি একমত পোষণ করা হয়েছে। বিগত দিনের আলোচনার ধারাবাহিকতায় আজকে 70 অনুচ্ছেদ অনুসারে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে। 70 অনুচ্ছেদে সবাই দুইটা বিষয়ে একমত হয়েছে। সেই দুইটা বিষয় হলো আস্থা ভোট এবং অর্থ বিল। এই দুইটা বিষয় বাদে 70 অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবেন দলের বিপক্ষেও। কিন্তু আমাদের আরেকটা অবস্থান আছে, আরো কয়েকটি রাজনৈতিক দল তার সাথে সংবিধান সংশোধনী বিলের বিষয়টি যুক্ত করেছেন, আমরাও করেছি। আমাদের দলের অবস্থান হচ্ছে তার সাথে আমরা লিখিত প্রস্তাবে যেটা আগে দিয়েছিলাম, জাতীয় নিরাপত্তার বিষয় উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতির মতো কোনো বিষয় থাকলে সেই ক্ষেত্রেও সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন না। সিদ্ধান্ত হয়েছে আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে, সবাই স্বাক্ষর করতে পারবেন। তবে বাকি দুইটা বিষয় এইভাবে আলাদা সংযুক্তি থাকবে যদি আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এগুলো আমরা উল্লেখ করি স্পেসিফিক। সেই ক্ষেত্রে আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তখন আমরা এই দুইটি বিষয়েও এখানে সংযুক্ত করতে পারব। এভাবেই সিদ্ধান্তটা মোটামুটি হয়েছে। আর স্থায়ী কমিটির বিষয়ে একটা সিদ্ধান্তে আসা গেছে, 4টি কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি সহ, এই 4টা সহ অন্যান্য কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোর সভাপতির পদ বিরোধী দলের মধ্যে আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দলের প্রাপ্ত হবে। এই হিসেবে মোটামুটি সবাই একমত হয়েছে, এটাও আসবে। আর এখন আলোচনা চলছে নারী আসনের বিষয়ে, এখনো সেটা সমাপ্ত হয়নি। তবে 100 আসন সংরক্ষিত রাখার বিষয়ে সবাই মোটামুটি একমত। এটা নির্বাচন পদ্ধতি কি হবে সেটা নিয়ে বিতর্ক হচ্ছে, আপনারা পরে জানবেন। সংসদীয় স্থায়ী কমিটি আবার বলতে হবে, সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে 4টা কমিটি গুরুত্বপূর্ণ, যেগুলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি, এই 4টা সহ আরো কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটির সভাপতির পদ আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দলের কাছে যাবে, বিরোধী দল প্রাপ্ত হবে। সেটা বিরোধী দলের সদস্য সংখ্যা কত হলো বা সম্মিলিতভাবে ট্রেজারি বেঞ্চের বাইরে কতজন থাকলো, তাদের মধ্যে কয়টা সভাপতি পদ তারা পাবে সেটা পরে নির্ধারিত হবে। তবে নীতিগতভাবে এটা যে সংখ্যানুপাতিক হারে সেটা বিরোধী দলের কাছে যাবে সভাপতির পদ। ওইখানে আমরা এখনো আসিনি, আমরা এখন নারী আসন নিয়ে আলোচনা করছি। তা নারী আসন বিষয়ে এটুকু হয়েছে যে 100 নারী আসন, বর্তমানে 300 আসনের সাথে আরো 100 নারী আসন স্থায়ীভাবে সংসদে সংবিধানে সংরক্ষণ করা হবে নারীদের জন্য। সেই বিষয়ে সবাই মোটামুটি একমত। নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। ধন্যবাদ। সন্তুষ্ট হব কি হব না সেটা আলোচনার পরে হবে। তবে আমরা চাই জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক, আমরা সবাই একটা জায়গায় আছি এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন গন্তব্যে পৌঁছাই এবং আমাদের সেই শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করি। আমরা চেষ্টা করছি সবাই যাতে মিনিমাম একটা জায়গায় এসে সংস্কারের বিষয়গুলো সমাপ্ত করতে পারি এবং জুলাইয়ের মধ্যে যাতে জাতীয় সভা
স্বাক্ষরিত হতে পারে। ধন্যবাদ। এটা জাতীয় ঐক্যমত্য কমিশন জবাব দেবে, আমি এই বিষয়ে কথা বলবো।